আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে ছাত্র জনতা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে। এখনও সেখানে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। শাহবাগে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। নুসরাত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি সহ আজকে যে শাহবাগ এখন যে অবস্থান চলছে, আমি যদি একটু দেখাতে চাচ্ছি, যেহেতু আপনি জানেন যে গতকাল রাত 10টা 45 যে এনসিপির দক্ষিণ অঞ্চলে যে মুখ্য রয়েছে হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু একটু বিষয় বলেছেন যে আজকে বেলা 3টার পর থেকে কিন্তু সারা দেশে যে গণজমায়েত সেই কর্মসূচি কিন্তু পালন করা হবে। এরই মধ্যে সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি এখন পর্যন্ত আপনি জানেন যে বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এই কর্মসূচি কিন্তু তারা করছে এবং এই কর্মসূচিতে আমরা দেখেছি একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং বিভিন্ন যে ইসলামী সংগঠনগুলো রয়েছে। আমরা দেখেছি গতকালকে এতে একাত্ম প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং খেলাফত মজলিস সহ যে ইসলামী যে দলগুলো, ইসলামিক আন্দোলন সহ সকল নেতারা কিন্তু গতকালকে যে সমাবেশ, সেই সমাবেশেই কিন্তু দেখেছে। যদি দাবি তিনটির বিষয় যদি একটু বলতে চাই, প্রথম হচ্ছে যে আওয়ামী লীগ সহ যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো নিষিদ্ধের দাবি ছাড়াও যে বলেছে যে ট্রাইব্যুনাল গঠন করা, ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগের যেই জুলাইয়ের যেই স্পিরিট সেই ধারণ করার জন্যই কিন্তু তার বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে হয় সেজন্য ট্রাইব্যুনাল গঠন করে এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই জারি করার বিষয়টিও কিন্তু এই দাবিতে বলা হয়েছে। তবে যদি শাহবাগে এই মুহূর্তে পরিস্থিতি একটু বলতে চাই যে এই মুহূর্তে পরিস্থিতি যে যতই সময় বাড়ছে ততই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে যে সকাল থেকে কিন্তু একেবারে লোক সংখ্যা একেবারে কম ছিল আন্দোলনকারী, তবে বেলা যত বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা যে বিষয়টি দেখছি যে তাদের যে স্লোগান, আওয়ামী লীগ বিরোধী যে নিষিদ্ধের বিরোধী যে স্লোগান, সেই স্লোগানে এখন কিন্তু পুরো যে শাহবাগে যে চত্বরটি রয়েছে, অর্থাৎ আপনি জানেন যে শাহবাগ খুবই একটি ব্যস্ততম এরিয়া এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা গতকালকে যে বিষয়টি দেখেছি শুধুমাত্র শাহবাগ ব্লকের কর্মসূচি কিন্তু বলেছে। তবে পর্যায়ক্রমে যেহেতু আপনি জানেন যে বেলা 3টার দিকে গণজমায়েতের যে কর্মসূচি, সেই কর্মসূচি দিয়েছে গতকালকে রাতে। সেই ক্ষেত্রে আমরা যেটা ধারণা করছি যে বেলা বাড়ার সাথে সাথে যে মানুষের যেই বিভিন্ন রকমের যে আমরা দেখেছি এর মধ্যে বিভিন্ন ব্যানার এবং স্লোগানে কিন্তু এসে জড়ো হচ্ছে এই শাহবাগে। এরই মধ্যে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো শাহবাগের যেই স্থানটি রয়েছে, অর্থাৎ শাহবাগের চতুর্মুখী যে অবস্থান, এদিকে যদি আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব এলাকা যদি নুসরাত তবে আমরা যেটা ধারণা করছি যে আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে এই মানুষের যে গণজমায়েত, সেই গণজমায়েত কর্মসূচিতে কিন্তু মানুষ অংশ নেবে। নুসরাত, এই ছিল শাহবাগ থেকে আজকে এখন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে কর্মসূচি হচ্ছে তার সর্বশেষ। শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম।